ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় শঙ্কা আছে বাংলাদেশের জন্য। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার নানা প্রভাব পড়বে বাংলাদেশেও। এমন মন্তব্য করে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের উচিত কোনো পক্ষ অবলম্বন না করে শান্তি বজায় রাখার জন্য অবস্থান নেওয়া। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিনের মতে, ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের আগে থেকেই যে অবস্থান আছে তা আবারও পরিষ্কার করতে হবে। সম্প্রতি ইরানে হামলা চালায় ইসরায়েল, পাল্টা হামলা চালায় ইরানও। দুই দেশের এই পাল্টাপাল্টি যুদ্ধাবস্থায় দুই দেশেই চলছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই যুদ্ধের আঁচ লেগেছে বিশ্বের বিভিন্ন দেশেও। বিশেষত এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানও তাদের অবস্থান পরিষ্কার করেছে, যদিও বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মতামত দেয়নি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, যুদ্ধ লম্বা হলে তার নানা প্রভাব পড়বে বাংলাদেশের ওপরও। আমরা খুব একটা নাজুক জায়গায় দাঁড়ানো আছে বলে আমি মনে করছি। সেটাতে তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে। ওখানে যদি এই যুদ্ধের দামামা বাড়তে থাকে বা যুদ্ধ বিস্তৃত হয়, সেসব দেশগুলোর অর্থনীতির উপর চাপ পড়বে। আমাদের জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য বিপদ আশঙ্কা তৈরি হবে। তো কাজেই খুব সঙ্গত কারণে আমাদের জন্য চিন্তার কারণ আছে। আমরা যে এক্সপোর্ট যেটা করি, পশ্চিমা জগতে যে আমাদের পণ্য সামগ্রী যায়, সেটা তো ওই অঞ্চল দিয়েই যায়। কাজে সেখানে যদি যুদ্ধ হয়, সেটা পথগুলো যদি কোনো কারণে আটকে যায়, তাহলে তো আমাদের সেই ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত। তার মতে, এই অবস্থায় কোনো পক্ষ না নিয়ে যুদ্ধ বন্ধের জন্যই অবস্থান নেওয়া উচিত বাংলাদেশের। আমরা নীতিগতভাবে কখনোই আমরা অন্য দেশের উপর আক্রমণ সেটাকে সমর্থন করি না। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি সম্মান দেখানোর যে বাধ্যবাধকতা আমাদের আছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে, সেই বিবেচনাতেই আমরা আমাদের যে মতামত বা আমাদের যে অবস্থান সেটা পরিষ্কার করা দরকার। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন বলছেন, ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের আগে থেকেই এক ধরনের অবস্থান আছে, যা আবারও দ্রুত পরিষ্কার করা দরকার। বাংলাদেশের ক্লিয়ার একটা পজিশন আছে প্যালেস্টাইনের পক্ষে। সো বাংলাদেশের এখানে একটা ক্লিয়ার অবস্থান আমার মনে হয় প্রয়োজন আছে, এবং এটা ঝুঁকি বা না ঝুঁকির ব্যাপার না। সো আপনি যদি শান্তির পক্ষে অবস্থান না নেন এবং অন্যায় বিরুদ্ধে যদি আপনি সোচ্চার না হন, আপনার ঘরেও কালকে আগুন লেগে যেতে পারে। আমরা তো সরাসরি যুদ্ধের মধ্যে জড়াচ্ছি না, কিন্তু যারা যুদ্ধ করছে, যুদ্ধবাজ দেশ, সমস্ত দেশ, সেগুলোর বিরুদ্ধেও আমাদের একটা অবস্থান থাকা দরকার। অবশ্য বাংলাদেশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করারও পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্বব্যাপী যে ইনফ্লেশন, সেটা প্রভাবটা অর্থনৈতিক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।